তুমি কি কখনো এমন একটা সময় পার করেছ যখন মনে হয়েছে তোমার জীবনটা যেন ধ্বংস হয়ে যাচ্ছে? সব কিছু এলোমেলো, সম্পর্ক ভেঙে যাচ্ছে, টাকা নেই, কাজ নেই, মনের শান্তি নেই, কিন্তু তারপরেও ভেতরটা কেমন করে যেন ফিসফিস করে বলে, এই কষ্টটা শুধু কষ্ট না, এটা একটা প্রস্তুতি। তুমি জানো, অনেক সময় তোমার সৃষ্টিকর্তা তোমাকে বড় কিছু দেওয়ার আগে তোমাকে ভেঙে ফেলেন। না, তুমি যাতে ভেঙে পড়ো তা নয়, বরং যাতে তুমি আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারো। এই যে হঠাৎ করে জীবন কঠিন হয়ে গেছে, এটাই প্রথম চিহ্ন। তোমার স্রষ্টা চুপচাপ তোমার ভেতরটা মজবুত করছেন। তুমি পারবে বলেই তো তিনি তোমাকে এই পথ দেখাচ্ছেন। তারপর এক সময় তুমিও কিন্তু টের পাও, তুমি আর আগের সেই ভুলগুলোতে ফিরে যেতে পারো না, ফিরে যেতে চাও না। একটা সময় ছিল তুমি যেগুলোকে উপভোগ করতে, এখন সেগুলোর কথা মনে পড়লে অনুতপ্ত হও। এটাই দ্বিতীয় চিহ্ন। তুমি পাপ থেকে ফিরে আসার ইচ্ছা অনুভব করো। তোমার আত্মা যেন ধীরে ধীরে নিজের স্রষ্টার পথে ফিরে যেতে চাইছে। ধীরে ধীরে তোমার চারপাশ বদলাতে শুরু করে। আগে যেখানে তুমি কেবল বেঁচে থাকতেই ব্যস্ত ছিলে, এখন তুমি ভাবো তোমার আসল উদ্দেশ্য কি। তুমি বুঝতে পারো তুমি শুধু একটা চাকরি, একটা সম্পর্ক বা একটা সফলতা না, তোমার ভেতরে এমন কিছু আছে যা অনেক বড়। আর হ্যাঁ, এটাই তৃতীয় চিহ্ন। তোমার জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে ওঠে, কিন্তু এই পথটা সহজ নয়। তোমার কাছ থেকে এমন কিছু কেড়ে নেওয়া হয় যা তুমি খুব ভালোবাসতে। একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি স্বপ্ন। তুমি কাঁদো, ভেঙে পড়ো, কিন্তু তোমার সৃষ্টিকর্তা জানেন, যদি এগুলো না হারাও তাহলে তুমি সামনে এগোতে পারবে না। এই হারানোই হলো চতুর্থ চিহ্ন। তোমার স্রষ্টা তোমার ভেতর জায়গা তৈরি করছেন নতুন কিছু দেওয়ার জন্য। এবং ঠিক তখনই তুমি লক্ষ্য করো, তোমার জীবনে নতুন কিছু মানুষ আসে। তারা তোমাকে বোঝে, তারা তোমাকে ভালো পথে ডাকে, তারা তোমাকে সেই মানুষটা হতে সাহায্য করে যেটা তোমার সৃষ্টিকর্তা চান যে তুমি হও। আর এটাই হচ্ছে পঞ্চম চিহ্ন, সঠিক মানুষের আগমন। এটা কিন্তু কাকতালীয় নয়, এটা পরিকল্পিত। তারপর তুমি খেয়াল করো, তোমার হৃদয় যেন সৃষ্টিকর্তার দিকে আকৃষ্ট হচ্ছে। তুমি নামাজে শান্তি পাও, নিঃশব্দ কান্নায় হালকা অনুভব করো। তুমি আবার কোরআন খুলে দেখতে চাও, তুমি দোয়ার শব্দে কাঁপতে চাও। তোমার হৃদয় নিজের উৎসের দিকে ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে ষষ্ঠতম চিহ্ন। সবশেষে এমন এক আত্মবিশ্বাস জন্ম নেয় যেখানে তুমি জানো, এই দুনিয়ায় কেউ পাশে না থাকলেও তোমার স্রষ্টা আছেন। তিনি তোমার নীরব কান্নাও শুনেছেন, তোমার চুপ থাকা প্রার্থনাও বুঝেছেন। এটাই সপ্তম ও সবচেয়ে গভীর চিহ্ন, যে তুমি বুঝতে পারো তুমি একা নও। তাই প্রিয় ভাই, প্রিয় বোন আমার, এইসব চিহ্ন যদি তোমার জীবনে দেখা দেয়, তাহলে নিশ্চিত হও তোমার স্রষ্টা তোমাকে প্রস্তুত করছেন। একটা বিশাল কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আর এই কষ্টগুলো, এগুলো সেই পথেরই ছায়া। ভেঙে পড়ো না, ফিরে যেও না, বরং এগিয়ে চলো। কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি, বরং শুরু হচ্ছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।